মনে ভাবছি আল্লাহ তোমার কোরআনে তুমি নিজে জানিয়েছো মানুষ যখন তোমার নিয়ামত পাওয়ার পরে ভুলে যায় তখন তাদের শান্তির দরজাগুলো তুমি খুলে দাও, কিন্তু পরের শব্দে তুমি কি বললে? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন তারা আমার দানকৃত এই বস্তু, এই শান্তি, স্বস্তি, নিরাপত্তা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা এগুলো পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ আকস্মিক ভাবে তাদেরকে আমি নিজে ধরি। আপনি বলেন তো 2006 এই অক্টোবরের 28 তারিখের পর থেকে 24 আগস্টের 5 তারিখ পর্যন্ত কোন সম্ভাবনা ছিল যে এরা পড়ে যেতে পারে? এদেশে বিএনপির মতো এত বড় দল, জামাত ইসলামের মতো এত বড় দল বহু চেষ্টা চালিয়েছে 15.5 বছর, এক সিল লড়াতে পারে নাই। অথচ আল্লাহ নিজে মনে হচ্ছে ছাত্র ছাত্রীদের সাথে আবাবিল লাগিয়েছিল, কিচ্ছু হাতে ছিল না তাদের, নিরস্ত্র, শুধু মুখের ভাষা দিয়ে জালেম পালাতে পারে, সম্ভব না। আল্লাহ বলেন আখাযনাহুম, আমি নিজে ধরেছি বাগতাতান, আকস্মিক ভাবে। এমন আকস্মিক ভাবে ধরেছে দুপুরের খাবার খাবে সে সময় পাই। পরের শব্দ তো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ফাইদাহুম মুবলিসুন, তাদেরকে আকস্মিক ভাবে ধরার পরে তারা হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে যে হতাশার ছাপ, এর বাস্তব চিত্র এই দরবেশ। আমি দরবেশ কোর্টে বলে দেখেছেন চেহারা, চেহারা তো বোঝা যাচ্ছিল না, পচা ডিম খাওয়ার পরে তো একটু বোঝা গিয়েছে। আমি আরো বেশি দেখেছি ওই কালা মানিককে, কলার পাতায় আল্লাহ শুয়েছে, এমন ওর বিসি উড়ে গেছি, সংসার করার কাজ শেষ। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আমি এর সাথে মিল পেয়েছি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করেছে তাদের কম ক্ষমতা আল্লাহ মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে তাদের কল্যাণের জন্য, কিন্তু না, মানুষ যদি সত্যি জুলুমের পথ বেছে নেয়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর পাপের বোঝা দিনের পরে দিন যখন পরিপূর্ণ হতে থাকে, এই 15.5 বছরে এখন তাই হয়েছে, পরিপূর্ণ যখন হয়ে গেছে পাপের বোঝা, ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে, যেটা এখন দেখতে পাচ্ছি। একটা দেশ কত নিম্নগামী হলে, কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। 350 এমপি একবারে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে আমি পড়ে পাইনি। 850 বছর আগের এক ইতিহাস পড়েছিলাম, লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ওনার নাতি পাল্টিয়েছে। কোরআনের আয়াত থেকে আমি যেটা পেয়েছি, এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাতে চেয়েছেন তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি, যারা জুলুম করবে এবং যারা জালেমদের সহযোগী হবে। জাতীয় মসজিদের ইমাম তো সম্মানের পাত্র, অথচ কয়েকদিন আগে যে অপমান হয়েছে এই মহিন শব্দটা ওর সাথে মিলে যায়। মুসল্লিদের পক্ষ থেকে জুতা পিটা করেছে, ও বলছে আমার কাছে জুতা লাগেনি। আরে শয়তান, এতগুলো জুতা খেয়েছে, জুতা লাগেনি, আর কত অপমান হবেন।
রাজশাহীবাসী সূরা নামের 44 নম্বর আয়াতের পরের অংশ বলছি। এবার ওদের যে আল্লাহ হতাশ করে দিয়েছে, ওরা নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে জানা নেই। ফাকুতিয়া মসল এর ফাইল জানা নেই। সুতরাং এই দেশে জালেমদের শিকড় কাটা আরম্ভ হয়েছে। এদেশে জালেমদের কোন শিকড় থাকবে না। কে কাটবে কেউ জানবে না। আমরা চাই যারা বড় জালেম ছিল, যারা মাঝারি জালেম ছিল, যারা ছোট জালেম ছিল, প্রত্যেকের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। জালেম সাওয়ার এই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, নিজের এলাকায় যেন প্রতিষ্ঠা না পায়। এই কথা বলা লাগবে। জুলুমের পুরস্কার, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে আগেই। জালেমদের জন্য আখিরাতে কিচ্ছু নেই। জালেম মরবে আর জাহান্নামে যাবে, কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। শব্দটা অনেক ভারী। আলহামদুলিল্লাহ ভাই। যারা এখনো পর্যন্ত এই দুঃসাহস দেখাচ্ছেন যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো, আগে কিন্তু আর সেই 2024 সালের 5 আগস্টের আগের বাংলাদেশ এখন আর নেই। আমি সারা বাংলাদেশের 560টার উপরে থানায় ঘুরছি। সারা দেশে অবস্থা একই। জালেম দেখলেই তাদের শিকড় কেটে দিচ্ছে, কোরআন জানাচ্ছে। কে কাটছে জানা নেই। জালেমদের ভেতরে ভয় লাগিয়েছে কে? যারা নিজেরা ভয় পায় তার প্রমাণ হয়েছে গোপালগঞ্জের উনি বলছে, আপা ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। আর যে নরম হয়েছে ওদের শিকড় যে কেটে গেছে, এ কথা কার? জালেমদের ব্যাপারে ভয়ঙ্কর একটা কথা কোরআনে কারিমে আমি পেয়েছি। সূরা শূরা 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করব। এদেশের 1628টা চেয়ার ছিল। 1628টা চেয়ারে যারা ছিল প্রত্যেকটা মানুষ এই দেশের জনগণের কাছে জালেম হিসাবে পরিগণিত। ভালো লাগবে। এই 1628টা চেয়ারের কারণে আজ হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। বছরের পরে বছর আমার মতো জেল কেটেছে। কত কিছু থেকে তারা বৈষম্যের শিকার ছিল। এমনিতেই ছেলে মেয়েরা ফুসে ওঠেনি।